ভিডিওতে আমরা আলোচনা করবো যারা ভাড়া বাড়িতে থাকে তারা কীভাবে জিএসটি করবে। ঠিক আছে, আপনি হয়তো ভাড়া বাড়িতে থাকেন, নিজের বাড়ি থাকেন না, অন্য জায়গায় কাজ করছেন, সেখানে কাজ করে সেখানে ভাড়া বাড়ি থেকে আপনি করছেন, তো অসুবিধা কিছু নেই, ভাড়া বাড়িতে আপনি করতে পারবেন জিএসটি, কোনো প্রবলেম নেই। তবে এখানে কী আছে, ভাড়া বাড়িতে করা কিন্তু সামান্য ক্রিটিক্যালি কী কী কন্ডিশন রয়েছে সেটা বলে দেবো। বেসিক হচ্ছে যে করবে, প্রথম কথা যে করবেন, আপনি যদি মনে করেন আপনি লেডিস হন, আপনি নিজের নামেও করতে পারেন, ঠিক আছে, আপনার হাজব্যান্ডের নামেও করতে পারেন, আপনার ফাদারের নামেও করতে পারেন, অসুবিধা কিছু। যারা ছেলেরা রয়েছেন তারা নিজের নামে করতে পারেন, নিজের বাবা মার নামে করতে পারেন, কোনো অসুবিধা। ভাড়া বাড়িতে যে কোনো কারোর নামেই করা যায়, অসুবিধা কিছু নেই। শুধুমাত্র যে করবে ভাড়া বাড়িতে, যেহেতু জায়গাটা কিন্তু আপনার নয়, ভাড়ায় আপনি নিয়েছেন, সেহেতু হচ্ছে নর্মাল যে বেসিক ডকুমেন্টস আপনার লাগে, আপনার আধার কার্ড, আপনার প্যান কার্ড, আপনার এমএসএমই সার্টিফিকেট, আপনার ট্রেড লাইসেন্স, ঠিক আছে, এবং আপনার হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্টের ফার্স্ট পেজের ছবি, আধার কার্ডের সাথে লিঙ্ক মোবাইল নাম্বার, ইমেল আইডি, এই কটা মোটামুটি যে বেসিক জিনিসগুলো লাগে সেগুলো মোটামুটি আপনার লাগবে। প্রথমত এই যে আপনি ডকুমেন্টসগুলো তৈরি করবেন, ঠিক আছে, ডকুমেন্টস মনে করুন জিএসটি করার আগে প্রথমত আপনাকে কিছু ডকুমেন্টস তৈরি করতে, একটা হচ্ছে এমএসএমই সার্টিফিকেট, একটা হচ্ছে ট্রেড লাইসেন্স, ঠিক আছে, যদি আপনার এনওসির প্রয়োজন হয় তো এনওসি, ঠিক আছে। কিন্তু এই যে জিনিসটা আছে আমি আপনাকে বলে দিচ্ছি যে ভাড়া বাড়ির জন্য কি আছে, যে প্রথমত হচ্ছে আপনার রেন্ট এগ্রিমেন্ট, আপনার হচ্ছে ওইরকম যেটা ধরেন আছে, তো যদি খাতা কলমে লিখে দেওয়া হবে না, কিন্তু কোর্ট থেকে এপিট বা নটারি করে আনতে হবে, তারপরে সেই রেন্ট এগ্রিমেন্ট হচ্ছে জিএসটির ক্ষেত্রে প্রযোজ্য হবে, না হলে কিন্তু প্রযোজ্য হবে না। প্রথম হয়ে গেল এটা। সেখানে তো হচ্ছে আপনাকে ভাড়া বাড়িটা দিয়েছে, কিন্তু ভাড়া বাড়িতে আপনার থাকার জন্য, বিজনেসের জন্য নয়, বিজনেসের জন্য যে লোক থাকবে, ঠিক আছে, মানে যে আপনার ভাড়া বাড়ির ওনার থাকবে বা মালিক থাকবে, তার কাছ থেকে আপনার হচ্ছে এনওসি, নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে। এনওসির মধ্যে লেখা থাকবে এই হচ্ছে আপনার যে কোনো একজনের নামে তো জিএসটি, মনে করুন আমি আমার মায়ের নামে জিএসটি করবো, আমার সবাই হচ্ছে ভাড়া বাড়ি থাকে, তাই সেই লোক হচ্ছে আমার মায়ের নামে লিখে দেবে, ইনি হচ্ছে আমাদের ভাড়া বাড়িতে থাকে, এনার নামেই, এই স্বামীর নামেই এই জায়গার মধ্যে ইনি থাকে, এখানে ভাড়া বাড়িতে থাকছে, ইনি আমার জায়গার উপর বিজনেস করবে বা আপনার জিএসটি করবে, বিজনেস অ্যাক্টিভিটি করবে, তাতে আমার কোনো আপত্তি নেই। এরকম ধরনের একটা 10 টাকা 50 টাকা স্ট্যাম্পের উপর লিখে উকিলের কাছ থেকে, এটা হচ্ছে ফরম্যাট থাকে একটা, ঠিক আছে, যে কেউ লিখতে পারবে না, উকিলের কাছ থেকে লিখে আর সম্পূর্ণ হচ্ছে আপনার আধার কার্ড প্যান কার্ড, যে ওনার থাকবে ওনার আধার কার্ড প্যান কার্ড, এবং আমার মার নামে যদি জিএসটি করি, আমি রেন্ট এগ্রিমেন্টে যদি মানে ভাড়া বাড়িতে বা রেন্টে থাকি, তাহলে আমার নামে যদি জিএসটি করি, তাহলে আমার মার নামে হচ্ছে আধার কার্ড প্যান কার্ড হচ্ছে সব কিছু মানে হচ্ছে ওই এর মধ্যে এনওসির মধ্যে অ্যাটাচ করতে হবে। প্রথমত হয়ে গেল এটা। সেগুলো তো যে রেন্ট এগ্রিমেন্ট তো আপনাকে দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি সে মালিক সেটা কী করে বুঝবেন? তার যে কোনো কিছু একটা দলিল থাকতে হবে, না তার দলিল রয়েছে, না রেকর্ড রয়েছে। দলিল মনে করে আমরা জমি কিনে রেখেছে, জমি যে কোনোভাবে কিনুক বা কোথাও থেকে পেয়ে যাক, পৈতৃক থেকে পেয়েছে, দানপত্র হিসেবে পেয়েছে, নিজের নামে রয়েছে বা কোথাও কিনেছে, কিন্তু রেকর্ড করেনি, রেকর্ডের প্রয়োজন নেই। শুধুমাত্র আপনার যে জমিটা আছে, জমির যে দলিলের সম্পূর্ণ ছবি A to Z, প্রথম থেকে শেষ কথা পর্যন্ত প্রত্যেকটা ছবি কিন্তু লাগবে। প্রথম হয়ে গেল। এবার কি হচ্ছে, প্রথম এটা হয়ে যাওয়ার পরে খাজনা, আপনার যে খাজনা লাগবে, ঠিক আছে, আপনার দেখবেন প্রত্যেক বছর অন্তর আমরা যে জায়গার উপর, সেটা গ্রাম পঞ্চায়েত এলাকা হোক, মিউনিসিপ্যালিটি এলাকার ক্ষেত্রে, সেটা কিন্তু অবশ্যই আপনার লাগবে। তাহলে তাছাড়া হচ্ছে মালিকের আধার কার্ড প্যান কার্ড লাগবে। আধার কার্ড প্যান কার্ড কখন লাগে, বিশেষ করে যদি মনে করুন আপনি জিএসটি আমরা সাবমিট করে দিই, যদি জিএসটি অফিসারের মনে হয় যে কোনো কিছু প্রবলেম থাকতে পারে, হয়তো মালিককে না জানিয়ে জিনিসগুলো সব করছে, রেন্ট এগ্রিমেন্ট দিয়েছে, রেন্ট এগ্রিমেন্ট লোক হয়তো নেই, মানে যে কোনো মানে জিএসটি অফিসার যখন কোনো কিছু ডাউট হবে ও ডকুমেন্টস আমাকে চাইবে। সেই জন্য সবসময় যখন রেন্ট এগ্রিমেন্ট জিএসটি করবে, রেন্ট এগ্রিমেন্ট জায়গার উপর বা ভাড়াটিয়া জায়গার উপর যখন জিএসটি করবে, মালিকের কাছ থেকে আধার কার্ড প্যান কার্ডটা অবশ্যই কিন্তু চেয়ে নেবেন, কারণ অন্যান্য সময় ক্লিয়ারিফিকেশানে কিন্তু চাওয়া হয়। আর এখন করে যেটা উঠেছে না, ওই 3 দিনের জিএসটি, 2 দিনের জিএসটি, 1 দিনের জিএসটি, এগুলো করবেন না, সমস্যায় পড়ে যাবেন। অনেক বড় কিন্তু ভুল হয়ে যাচ্ছে, অনেক বড় করে ফাইনও চলে আসছে। আর আপনি নতুন যে জিএসটি করেছেন 2 মাস পরে দেখবেন আমার নতুন করে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, স্পট ভেরিফিকেশন হবে। সেই জন্য একটা অলরেডি ভিডিও তৈরি করেছে, ভিডিওটা দেখে নেবেন, ভিডিওটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, কমেন্ট সেকশনেও দিয়ে দেবো, একবার অবশ্যই ভিডিওটা দেখে নেবেন, বা এই ভিডিও লাস্ট হয়ে জিনিসটা শুরু হয়ে যাবে, ওটাও দেখতে পারেন, অসুবিধা কিছু নেই। আর এই ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তাহলে এটা হয়ে গেল প্রথমত কি আছে, রেন্ট এগ্রিমেন্ট আমি সত্যি কাগজে লিখে নিই, যাতে আমার যদি কোনো কথা যেন মিসম্যাচ না হয়। তাহলে রেন্ট এগ্রিমেন্ট লাগবে, এনওসি লাগবে, আধার কার্ড লাগছে, ভোটার কার্ড, এটা মালিকের কথা বলছে, আধার কার্ড, প্যান কার্ড, ইলেকট্রিসিটি বিল, অবশ্যই ইলেকট্রিসিটি বিল লাগবে, ঠিক আছে। আর যেটা জমি মালিক যেটা রয়েছে তার হচ্ছে রেকর্ডের কাগজ লাগবে বা জমির দলিল লাগবে, আর খাজনা লাগবে। এটা হয়ে গেল। এবার তারপরে হচ্ছে যে করবে, মনে করো আমি আমার মার নামে করবো, তাহলে আমার মার নামে করে আধার কার্ড, প্যান কার্ড, আধার কার্ডের সাথে লিঙ্ক মোবাইল নাম্বার, ইমেল আইডি, ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস, আমার মার হচ্ছে পাসপোর্ট সাইজ ছবি, এই কটা মোটামুটি লাগবে। এবার প্রথমত কি আছে, এই জিনিসগুলো থাকলে
এই ডকুমেন্টস যদি মনে করুন আপনি কোন ভাড়াটাই জায়গার উপরে বিজনেস করবেন, আর আপনার এইগুলো সব কিছু দিয়ে আপনাকে রেন্ট এগ্রিমেন্ট দিয়ে দিয়েছে, এনওসি দিয়েছে, আধার কার্ড প্যান কার্ড দিয়ে দিয়েছে মালিকের, আপনার ইলেকট্রিসিটি বিল দিয়েছে, রেকর্ডের কাগজ দিয়েছে, বা জমির মানে দলিল দিয়েছে, দলিলের সম্পূর্ণ ছবি তুলে দিয়েছে, খাজনা দিয়েছে, এই করে যদি আপনার মালিক আপনাকে দিয়ে দেয় 200% আমি আপনাকে অ্যাপ্রুভ করে দেবো, অসুবিধা কিছু নেই। টুকিটাকি কাগজ কম বেশি লাগতে পারে, সেটা কিন্তু কী বলবো, মানে আন্ডারস্ট্যান্ডিংয়ে জিএসটি অফিসারের সাথে কথা বলতে হয়, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। যদি আপনার কোনো ভাড়াটে জায়গার উপর কোনো প্রবলেম থাকে, ভাড়াটে জায়গার উপর আমরা যদি অন্য কোনো কন্ডিশন থাকে যে দাদা এটা দিতে চাইছে ওটা দিতে চাইছে না, বা ওটা দিতে চাইছে এটা দিতে চাইছে না, এরকম যদি কোনো কন্ডিশন হয় অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করুন। আমি একবার অনেকে আছে তারা কল করেও পায় না, ঠিক আছে। এই যে নাম্বারটা সম্পূর্ণ নতুন নাম্বার, আগে যে নাম্বার ছিল একটা হচ্ছে লাস্টে 194 ছিল, একটা 502 ছিল, ওই দুটো নাম্বার হচ্ছে প্রবলেম হচ্ছে, অনেকে রিপোর্ট করছে কেন জানি না, যাই হোক নাম্বারটা খাই হয়ে যাবে। এইটা নতুন নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারটা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন বা কলও করবেন, যেটা খুশি হোয়াটসঅ্যাপ করে রাখুন, সবচেয়ে বেস্ট হবে, আমি আপনাকে সময় বুঝে কল করে নেবো, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি ব্যাপার। আর তাহলে বুঝতে পারছেন ভাড়াটিয়া জায়গার উপর কীভাবে জিএসটি করতে হবে। এবার জিএসটির মোটামুটি বেসিকটা কী হয়, প্রথমত আমরা হচ্ছে জিএসটি অ্যাপ্লাই করে দিই, জিএসটি অ্যাপ্লাই করে দেওয়ার পর 8 ঘন্টা পরে 1 থেকে 2 দিনের মধ্যে আমরা আধার অথেন্টিকেশনের সময় বেসিক রুল কী আছে, আপনার মোবাইলে একটা ওটিপি পাঠানো হয়, সেই ওটিপিটা আমরা যদি করতে চাই ওই ওটিপিটা আমাকে দিয়ে আমরা করে নিই, নাহলে আপনার মোবাইলে একটা লিঙ্ক পাঠানো হয়, ওই লিঙ্কের উপরে ক্লিক করে আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক যে মোবাইল নাম্বারটা ওটা ইনপুট করতে হবে, ওটা করে নেওয়ার পর সঙ্গে সঙ্গে আধার কার্ডের সাথে লিঙ্ক যে আধার কার্ড রয়েছে আধার কার্ডের নাম্বারটা ইনপুট করতে হবে, সঙ্গে সঙ্গে আমার আধার কার্ডের সাথে লিঙ্ক করে যে মোবাইল নাম্বারটা আছে ওই নাম্বারে ওটিপি আসবে, ওই ওটিপিটা নিয়ে সাবমিট করলে আমরা আধার অথেন্টিকেশন হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমরা কী আছে জিএসটি অফিসের কাছে জিনিসটা চলে গেল, তারপর 2-3টি অটোমেটিক ভেরিফিকেশন থাকে, ঠিক আছে। অটোমেটিক ভেরিফিকেশনটা অটোমেটিক হয়ে যাওয়ার পরে যদি সব কিছু ঠিকঠাক থাকলে 3-4 দিন 5 দিনের মধ্যে চলে আসবে জিএসটি। যদি বাই চান্স কোনো প্রবলেম হয় মানে সেটাও বলে দিচ্ছি কী প্রবলেম হয়, বাই চান্স কোনো যদি প্রবলেম যদি মানে যেটা বললাম জিএসটি অফিসে যদি মনে হয় এই ডকুমেন্টস আমার লাগবে ওই ডকুমেন্টস আমার লাগবে, তাহলে জিএসটি অফিস আমাকে যে ইমেলে ক্লিয়ারিফিকেশান দেবে আমাকে, ঠিক আছে, যে আপনার এই ডকুমেন্ট নতুন করে সাবমিট করতে হবে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা প্রথম আমি ভুলে গেছিলাম, মাথা থেকে পুরো বেরিয়ে চলে গেছিলো, কি জিএসটির জন্য যে মেন যে ডকুমেন্টসগুলো আপনার লাগছে, মেন ডকুমেন্টস বলতে এমএসএমএস সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স, এই যে দুটো হচ্ছে সবচেয়ে মেন ডকুমেন্টস। এই যে ট্রেড লাইসেন্স এবং এমএসএমএস সার্টিফিকেট যে আপনি করবেন ডকুমেন্টস, কিন্তু মালিকের যেহেতু জায়গার উপর আপনি জিএসটি করছেন, তাই মালিকের জায়গার দাগ নম্বরের ওপর কিন্তু এমএসএমএস সার্টিফিকেট হবে এবং ট্রেড লাইসেন্স হবে, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ আগে আপনি যদি মনে করুন আপনি নিজের বাড়ির অ্যাড্রেসে আপনি ট্রেড লাইসেন্স এমএসএমএস সার্টিফিকেট বানিয়ে নিয়েছেন, নিয়ে মালিকের জায়গার উপর এনওসি নিয়ে আপনি কাজ করবেন, সব কিছু মিসম্যাচ হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। অনেকের এরকম প্রশ্ন থাকতো, দাদা মনে করুন আমি আজকে হয়তো জিএসটি করছি মালিকের জায়গার উপর, মনে করুন এখান থেকে উঠে গেলাম 5 বছর পরে, 2 বছর পরে, 6 মাস পরে উঠে গেলাম, জিএসটি এটা আমার জিএসটি থাকবে, অসুবিধা কিছু নেই, এটা আমার জিএসটি থাকবে, কিন্তু এমএসএমএস সার্টিফিকেট ট্রেড লাইসেন্সটা আমার সেই জায়গার উপর হয়ে আসে। আপনি এমএসএমএস সার্টিফিকেটটা এডিট করতে পারেন, পরে ডিলিট করতে পারেন, করে যেতে পারে, এবং ট্রেড লাইসেন্স নতুন বানিয়ে নেবেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আপনারা জিএসটি নিয়ে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আর সবচেয়ে বেস্ট হয় আপনি কল করতে পারেন, আরও বেস্ট হয় আপনি হোয়াটসঅ্যাপ করে রাখবেন। টুকিটাই যদি কোনো অসুবিধা হবে আমি ওখানে আপনাকে সাউন্ড এবার পাঠিয়ে দেবো, ঠিক আছে, টুকটাক আমরা টাইপিং করে নেবো। আর যদি সিরিয়াস কোনো প্রবলেম হয় ওখানে আমাকে বলুন, দাদা আমার আর্জেন্ট কল করুন, খুব ইমার্জেন্সি কথা, আমি আপনাকে সঙ্গে সঙ্গে কল করবো, অসুবিধা কিছু নেই, ঠিক আছে। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর কী কী টপিকের ওপর জিএসটি নিয়ে প্রবলেম হচ্ছে, ঠিক আছে, অবশ্যই দেখবেন। আর একটা কথা খুব ভালো, যারা নিজে নীল ফাইলিং করছেন কাইন্ডলি করবেন না, প্রচুর এসএমএস আসছে, মানে কি বলবো 2021 সালের জিনিস এখন আসছে, 2021 সালের জিনিস এখন আসছে, 2 মাস 1 মাস আগে নিজেরা ফুল ফাইলিং করেছে, করে এখনই সেইগুলো আসছে 15,000 16,000 22,000 23,000 টাকা করে আসছে, ঠিক আছে। ফাইন কী করেছে বা জিএসটি ফাইল নীল ফাইলের ক্ষেত্রে কী আছে, মানে আপনি ফাইলিং করে দেওয়ার পরে জিনিসটা রিভেরিফাই করা যায় না যে ওই জিনিসটা পুরো প্রপার সব কিছু ঠিক আছে কি না, সেই জন্য কোনো এক্সপার্টকে দিয়ে নয়, সিএকে যারা চার্টার অ্যাকাউন্ট থাকবে তাদেরকে দিয়ে আপনি এটা নিয়ে ফাইলিং করুন, নিজের 200, 300, 400, 500 টাকা বাঁচানোর দরকার নেই, ঠিক আছে। আর অবশ্যই এই রিলেটেড একটা ভিডিও অবশ্যই রয়েছে, এখানে ভিডিও দেখতে পাচ্ছেন, একটা ভিডিও রয়েছে, এই থাম্বনেলটা দেখতে পাচ্ছেন, তো এই থাম্বনেলের উপর এই ভিডিওটা অবশ্যই একবার দেখে নেবেন, যদি নিজে করতে যেতেন একবার দেখে নেবেন, কারণ সাবধানে মানে নিয়ম টিয়মগুলো আপনি অবশ্যই জেনে নিন, আপনার যথেষ্ট সুবিধা হবে, ঠিক আছে। আর বাড়ি ভাড়া জিএসটির উপর কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, অনেকদিন পরে ভিডিও আসছে, এবার কন্টিনিউ টুকিটাকি ভিডিও আসবে। আর আপনার যে কোনো প্রবলেম এই ভিডিওতে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে নেবেন। ভিডিওটা এখন ধরে দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।